আরেকটা নতুন অঙ্ক নিয়ে এসেছি। এটা কোষে দেখি 16 ক্লাস 10-এর বই, শঙ্কুর অঙ্ক। ঠিক আছে, আজ আমরা করব 4 নম্বরটা। আমি পড়ছি 4 নম্বরের অঙ্কটাকে। কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। শঙ্কুর কী কী দেওয়া আছে? শঙ্কুর উচ্চতা দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে। তাহলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল চাইছে আর শঙ্কুর আয়তন চাইছে। তো সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে গেলে আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর, ব্র্যাকেটের মধ্যে আর প্লাস এল। তো এখানে তির্যক উচ্চতা দেওয়া আছে এবং এখানে উচ্চতা দেওয়া আছে, কিন্তু আরটা দেওয়া নেই, আরটাকে বার করতে হবে। আমাদের কাছে যদি উচ্চতা এবং তির্যক উচ্চতা দেওয়া থাকে এবং সেখান থেকে আমরা শঙ্কুর ভূমির ব্যাসার্ধ বের করে নিতে পারবো। চলো দেখাই কিভাবে এটাকে আজ আমরা সলভ করব। এটা হচ্ছে কোষে দেখি চ্যাপ্টার হচ্ছে 16। কত নম্বরের অঙ্কটা করব? না 4 নম্বরের অঙ্কটা করব। কি লিখব? না শঙ্কুর উচ্চতা দেওয়া আছে, উচ্চতা আমরা এটাকে এইচ ধরে নিই। কত দেওয়া আছে শঙ্কুর উচ্চতা? 6 সেমি। আর কি দেওয়া আছে? শঙ্কুর তির্যক উচ্চতা, এটাও কত দেওয়া আছে? তির্যক উচ্চতা আমরা এটাকে এল ধরে নিই। কত দেওয়া আছে? না 10 সেমি। এখান থেকে আমরা কি বের করে নেব? না শঙ্কুর ভূমির ব্যাসার্ধ। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ এটাকে আমরা কি ধরি? না আর। কি ফর্মুলা? না রুট ওভার তির্যক উচ্চতা স্কয়ার মানে এল স্কয়ার মাইনাস উচ্চতা স্কয়ার মানে এইচ স্কয়ার ইজিক্যাল টু এটা এল। তির্যক উচ্চতা কত দেওয়া আছে? না 10 স্কয়ার মাইনাস এইচ কত দেওয়া আছে? 6 তার স্কয়ার। 10কে আমরা কত লিখব? 100 এবং 6 স্কয়ার 36। এটাকে কত আসবে? 64। কত লিখব? 8 সেমি। আমরা ব্যাসার্ধটা পেয়ে গেলাম। ভূমির ব্যাসার্ধ কত পেলাম? না 8 সেমি। এরপর বার করব আমরা শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। কি লিখব? শঙ্কুর এটা নয়, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। কি ফর্মুলা? ইজিক্যাল টু পাই আর, ব্র্যাকেটের মধ্যে আর প্লাস এল। তো পাই আর ব্র্যাকেটের মধ্যে আর প্লাস এল। আমরা পাইটা জানি কত? 22/7। আর আমরা বের করতে পেরেছি দেখো কত? 8। ব্র্যাকেটের মধ্যে ইন্টু সাইন দিয়ে দিলাম। 8 প্লাস এল কত লিখব? না এলটা আমাদের দেখো দেওয়া আছে 10। এখানে ইন্টু দিন না দিলেও চলে, ওটা তার মানে ইন্টু ওটা। 22/7 ইন্টু 8 ইন্টু এখানে কত হয়ে যাবে? 18। এটাকে যখন আমরা মাল্টিপ্লাই করে নেব অর্থাৎ গুণ করে নেব, তাহলে এটা আসবে 3168/7।
এটাকে যদি আমরা পূর্ণ ভেঙে নিই তাহলে এটা দাঁড়ায় 452 পূর্ণ 4/7। যেহেতু এটা ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল লেখা আছে, এটাকে লিখব বর্গ সেমি, বর্গ সেমি। এরপর তাহলে এটা বুঝতেই পারলে আমরা শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে পেরেছি, 452 পূর্ণ 4/7 বর্গ সেমি। এরপর আমরা বের করব শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন আয়তন কি ফর্মুলা? ইজিক্যাল টু 1/3 পাই আর স্কয়ার এইচ। আমরা সবটাই জানি 1/3 পাই কত বসাবো? 22/7। আরটা কত বসাবো না, আর আমরা পেয়েছি কত দেখো, দেখা যাচ্ছে আর 8 পেয়েছি। 8টাকে স্কয়ার থাকার জন্য 8 × 8। এইচটা কত আছে না, এইচ দেওয়া আছে, দেখো এখানেই দেওয়া আছে, এই দেখো এইচ 6 সেমি, তো এইখানে বসিয়ে দেবো 6। 3 দিয়ে কাটবো, 3 2। পুরোটাকে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে আসবে 2816/7। এটাকে 7 দিয়ে যদি আমরা ভাগ করে নিই আসবে 402 পূর্ণ 2/7, 402 পূর্ণ 2/7 ঘন সেমি। ঠিক আছে, এটা আসবে 402 পূর্ণ 2/7, এটা কিছু নয়, 402 পূর্ণ 2/7 ঘন সেমি। এই ঘন সেমি, যেহেতু এটা আয়তন, আয়তন সবসময় ঘন সেমি হবে। আমাদের কত অ্যান্সার এসছে? 2816/7। এটাকে যখন আমরা পূর্ণ করে নেব, দেখো পূর্ণতে কত আসছে? 402 পূর্ণ 2/7 ঘন সেমি, এটা অ্যান্সার। তাহলে আমরা এখানে সমগ্র তলের ক্ষেত্রফলটাও বের করতে পেরেছি শঙ্কুর, আর আয়তনটাও বের করতে পেরেছি। এখানে দেওয়া কি ছিল না, এখানে দেওয়া ছিল শঙ্কুর উচ্চতাটা আর তির্যক উচ্চতাটা দেওয়া ছিল, ভূমির ব্যাসার্ধটা দেওয়া ছিল না, ওটাকে আমাদের বের করতে হয়েছে। উচ্চতা, তির্যক উচ্চতা, ভূমির ব্যাসার্ধ পেয়ে গেছি, এবং এটার থেকে যা চাইবে সেটাই বার করতে পারবে। এটা সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে, তার ফর্মুলা লিখে বসিয়ে দিয়েছি। শঙ্কুর আয়তন বের করতে বলেছে, তার ফর্মুলা লিখে বসিয়ে দিয়েছি। দুটো ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ আর দরকার ছিল, তার জন্য এখানে 8টাকে বের করতে হয়েছে। দুটো ক্ষেত্রে 8টাকে বের করতে হয়েছে, এবং এই 8টাকে দুটো ক্ষেত্রেই বসাতে হয়েছে, যে আমরা এদের উত্তরগুলো বের করতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করে দেবে, এবং বেল আইকনে ক্লিক করে রাখবে। যখনই নতুন ভিডিও আপলোড করব সহজে পেয়ে যাবে। চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে।